আমরা আমাদের স্বাধীনতা পেলাম না, আমরা আমাদের সুখ শান্তি পেলাম না। সব কিছু একটার সাথে একটা শিকলের মতো গাথা। আপনি যখন আপনার ভাইকে ক্ষতি করবেন, আপনার রিজিকটা উঠে যাবে। আপনি যখন আপনার ভাইয়ের রিজিকের পথে বাধা দিবেন, আপনার ভাইয়ের ক্ষতি করবেন, আপনার রিজিক উঠে যাবে। কারণ সবার গলার রশি তো আল্লাহর হাতে। রূহ জিনিসটা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেই দিন আপনি ইন্তেকাল করার পরে মানুষ মন প্রাণ করে বলবে, আমার এই ভাইটা ভালো ছিল, আমার এই মুসলমান ভাইটা ইমানদার ছিল, হক কথা বলতো, মানুষের বিপদ আপদে এগিয়ে আসতো, আগে ন্যায় ইনসাফকে সম্মান করত। আরেকজনের পকেটে টাকা থাকুক নাই বা থাকুক, একটা মুচকি হেসে আমার নবীর সুন্নত পালন করে তাকে খুশি করে দিতেন, তার বিপদ আপদে এগিয়ে আসতেন। সামাজিক মানুষগুলো অনেক আমাদের চাইতে নামি দামি, টাকা পয়সা ছিল না কিন্তু বড় একটা অন্তর ছিল। এরকম অনেক নামি দামি ব্যক্তি আজকে কবরে শুয়ে আছে। অনেক বড় বড় শাসক, মহাশাসক, এখন এরগুলি তো দুর্নীতিবাজ শাসক। 1 টাকা পাইলে গারে, 2 টাকা পাইলে আরে। এখনের গুলির মতো দুর্নীতিবাজ শাসক আর হবে না। কারণ পৃথিবী বৃদ্ধ হয়ে যাচ্ছে, পৃথিবী বুড়া হয়ে যাচ্ছে, পৃথিবী এখন ধ্বংসের পথে। এই মুহূর্তে আর আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। ভালোর যুগ চলে যাচ্ছে, সব খারাপ সামনে আসতেছে। প্রিয় হাজেরিন, এই কথা বলার কারণ হচ্ছে, যতদিন পর্যন্ত আমরা শুধু আমার নবীর আদর্শ নিয়ে কথা বলবো না, আমার নবীর আদর্শ আমরা লালন পালন ধারণ করব না, ততদিন আমাদের শান্তি আসবে না।